A few moments later. মনের রেডিও ইউটিউব চ্যানেল প্রেজেন্ট। সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিওতে। আর বন্ধুরা, গত সোমবার মানে ঠিক এই গত সোমবার আমি একটা ফটো পোস্ট করেছিলাম আমার ফেসবুক চ্যানেলে, মানে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর সেটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছিলে, বারবার করে জানতে চাইছিলে এবং জিজ্ঞাসা করেছিলে যে দাদা কি হয়েছে, এই ছেলেটার ছবি কেন চাইছো। এবং ওখানে আমি লিখেছিলাম এই ছেলেটার বাড়ি হুগলি আরামবাগের ইয়াদপুরের জায়গায় কোনো জায়গা রয়েছে, ওখানকার ছেলে। আর এনারকে যদি কেউ চিনে থাকো, কেউ যদি জেনে থাকো, তাহলে এনার নম্বরটা আমাদেরকে কমেন্ট করো, আমাদেরকে দাও, খুব উপকার হবে। এটাই লিখে কিন্তু আমি পোস্ট করেছিলাম। আর এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছিলে, অনেকে জানতে চাইছিলে যে দাদা ঘটনাটা কি হয়েছে। তো গতকাল রাতে তোমরা অনেকে ভিডিওটা দেখেছো যে ছেলেটা ক্ষমা স্বীকার চেয়েছে। ভিডিওটা তোমরা অনেক পেজ থেকে হয়তো দেখেছো, কিন্তু ব্যাপারটা কি হয়েছিল বা কি ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ আমরা প্রথম থেকে জানি কি ঘটেছিল, কি হয়েছে। এবং ক্ষমা স্বীকার যে চেয়েছে আর সেটারও কারণ রয়েছে, সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ খুলে বলবো এই ভিডিওর মাধ্যমে। আর কি ঘটেছে, কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর অনেক বড় ভিডিও হবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি তোমরা আগে ভিডিওটাকে দেখে নাও আর কি ঘটেছিল, কি হয়েছিল, তারপর তোমাদেরকে বলছি। মারি দৌ কি ঘটা গায়ে হাত দেবো, কেউ হাত দেবো, মারু ধরি মারু মারু। তো বন্ধুরা, তোমরা ভিডিওটাকে দেখলে কিছু জন ছেলে, 3-4টে ছেলে যেভাবে বাঁশ নিয়ে তেড়ে আসছে, মারতে এবং মেরেছে এবং উল্টো পাল্টা নোংরা ভাষায় গালিগালাজ করেছে। এটা কিন্তু করেছে পাওয়ার মিউজিকের অপারেটর এবং স্টাফদের ওপরে। যেভাবে নোংরা ভাষায় গালিগালাজ, যেভাবে নোংরা ভাষায় খিস্তি, যেভাবে মারধর করছে বাঁশ নিয়ে, এটা কিন্তু পাওয়ার মিউজিকের স্টাফেদের গায়ে এইভাবে তারা গালিগালাজ করেছিল। এবার তোমাদেরকে বলি ঘটনাটা ঘটেছিল কবে। ঘটনাটা ঘটেছিল ঠিক গত শনিবার, মানে এই যে শনিবার চলে গেল, গত শনিবারে হুগলির আরামবাগে ঠিক শনিবার একটা বিজয় মিছিলের জন্য পাওয়ার মিউজিক পৌঁছে গিয়েছিল এবং বিজয় মিছিল হয়েও ছিল। ওই বিজয় মিছিলে যে বুকিং করেছিল, যে ছেলেটা বা যে ক্লাব কমিটি বুকিং করেছিল, তারা বুকিং করেছিল যে আমাদের বিজয় মিছিল হবে এবং বিজয় মিছিল ঠিক 5টা-6টা পর্যন্ত বিজয় মিছিল হওয়ার পরে 10টা পর্যন্ত আর একটা জায়গায় গিয়ে, সেটা ওই পাশাপাশি জায়গায় কালী পুজো রয়েছে, সেই কালী পুজোয় 10টা পর্যন্ত বাজবে। এইভাবে কিন্তু এগ্রিমেন্টটা করা হয়েছিল এবং বলা হয়েছিল এই পর্যন্ত কিন্তু এগ্রিমেন্ট, মানে বিজয় মিছিল মানে দুপুরবেলা থেকে শুরু হয়ে যাবে এবং ঠিক সন্ধ্যা পর্যন্ত বিজয় মিছিল চলবে এবং বিজয় মিছিলের শেষে ঠিক পাশাপাশি একটা কালী পুজো হয়, সেই কালী পুজোতে পাওয়ার মিউজিকে সেটা 10টা পর্যন্ত বাজবে। এবার যে ছেলেটা বুকিং করেছিল সে হচ্ছে বিজয় মিছিলের ছেলে, সে একজন পাশাপাশি কোনো নেতা হবে এবং যে ক্লাবকে কালী পুজোর জন্য সেটা দিয়েছে সেটা কিন্তু তার পার্শ্ববর্তী ক্লাব, মানে নিজেদের ক্লাব নয়। সে কি করেছে, এই জায়গায় বুকিং করে বলেছে আমি তোমাদেরকে সেট আপ করে দেবো, পাওয়ার মিউজিক তোমাদের ওখানে 10টা পর্যন্ত বাজবে। কিন্তু সে বলেনি যে 10টা পর্যন্ত বাজবে, ঠিক আছে, সে বলেছে তোমাদের ওখানে পাওয়ার মিউজিক বাজবে। ঘটনাটা কি হয়েছে, এবার বিজয় মিছিল শেষ হয়ে গেছে। বিজয় মিছিল শেষ হয়ে যাওয়ার পরে এবার যখন সেট আপ ওখানে কালী পুজোতে গেল, ওখানে কালী পুজো পর্যন্ত যাওয়ার পরে কালী পুজোতে যেমন 10টা পর্যন্ত কথা ছিল তেমন 10টা পর্যন্ত বাজিয়েছে। তারপরে ক্লাব কমিটি রিকোয়েস্ট করলো যে দাদা আর একটু বাজাও, আমাদের তো সারা রাত বাজানোর কথা ছিল, আর আমাদের সারা রাত বাজছে না কেন, 10টা পর্যন্ত কেন বাজবে। এবার ওরা বললো ঠিক আছে আমরা 1 ঘন্টা হয়তো আর বাজিয়ে দিতে পারি, 11টা পর্যন্ত বাজিয়ে দেবে, কিন্তু আমাদের যেভাবে এগ্রিমেন্ট করা আছে, আমাদের বলা আছে এগ্রিমেন্টে রয়েছে 10টা পর্যন্ত সেট আপ বাজবে। বলছে 10টা পর্যন্ত কেন বাজবে, ওই যে ক্লাব কমিটি যারা কালী পুজো করছে তাদের ক্লাব কমিটি কি করেছে, বলে কেন বাজবে 10টা পর্যন্ত, আমাদের সারা রাত পুজো সারা রাত বাজবে। তখন পাওয়ার মিউজিকের যে অপারেটর ছিল সে বলছে দেখো দাদা, আমাদের যেভাবে এগ্রিমেন্ট করা আছে, তোমাদের যে এগ্রিমেন্ট করেছিল তাকে গিয়ে বলো, সে তাকে যেভাবে এগ্রিমেন্ট বলেছে আমরা সেইভাবে এগ্রিমেন্ট নিয়েছি, ঠিক আছে। তা আমরা তো বলে দিয়েছি 10টা পর্যন্ত সেটা বাজবে, আমরা 10টার জায়গায় 11টা পর্যন্ত বাজিয়ে দিলাম, তারপরে তোমরা আমাদের উপরে খারাপ কথা বলছো। তারপরে ওই কমিটির ছেলেগুলো ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দ্বিতীয় কথা, খাবার দেয় না, সারা রাত ওরা নিজেদের পয়সায় নিজেদের টাকা দিয়ে খাবার খায়, তারপর ওনাদের সঙ্গে কোনো খাবার টাবার দেয় না। তখন 11টা পর্যন্ত বাজানোর পর সেটা গুছিয়ে টুছিয়ে ওনারা রেডি করার জন্য চেষ্টা হয় যে দাদা আমাদের পরের তো ফিল্ড রয়েছে, পরের দিন সকালবেলা আমাদের ফিল্ডে পৌঁছাতে হবে, কারণ তোমরা যদি চাইতে যে ফিল্ড তোমরা যদি সারা রাতের যদি বুকিং করে রাখতে তাহলে আমি সারা রাত বাজাতাম, কোনো অসুবিধা ছিল না।
এবং তারপরেও অপারেটর যে ভাই ছিল চন্দন দাস, সে নিজে বলেছে যে দাদা দেখো তোমাদের যদি এরকম প্রবলেম হচ্ছে তুমি ফোন করো, ফোন করে বলো যে আমাদের আজকে সারা রাতের বাকি সময়টা যতটুকু পয়সা লাগবে তোমরা বুকিং করে নাও, বুকিং করে নিলে আমি বাজিয়ে দেবো, তাতে সমস্যার সলিউশন হয়ে যাবে এবং তোমাদের যে এগ্রিমেন্ট করেছিল তোমরা তাকে গিয়ে ধরো, ব্যাপারটা বুঝতে পারবে। এটা করার পরেও তারা কোনো রকমভাবে কোনো কিছু মিউচুয়াল করেনি এবং উল্টোপাল্টা কথা বলেছে। তারপরে দ্বিতীয় কথা, খাবারও দেয়নি ছেলেদেরকে, একদম খারাপ ব্যবহার করেছে। তো ওরা কি করেছে, যথামতো 11টা পর্যন্ত বাজানোর পর সেটা ফুলে টুলে রেডি ফেডি করে সেটা পরে ফিল্ডে যাওয়ার জন্য গাড়ির জন্য ওরা বারবার করে গাড়ি রিকোয়েস্ট করেছে, কিন্তু গাড়ি ওনাদের কোনো মিসগাইড করেছে, কোনো কিছু হেল্প করেনি, কোনো কিছু করেনি। তারপরের দিন ঘটনাটা তারপরের দিন সকালবেলা যখন ওরা সেট আপ লরি চলে আসার পরে সেট আপ লোডিং করার পর টেবিল লেজার 2-4-5টা টেবিল লেজার ছিল এবং কটা এমপি প্লেয়ার বাকি ছিল তোলার সময়। সেই সময় ওই ছেলেগুলো সকালবেলা এসে ঠিক 10টা 10:30টার দিকে এসে মদ ফদ খেয়ে এসে বলছে আর সালাদেরকে দেখে নেবো, উল্টোপাল্টা গালিগালাজ কথা বলছে। তো আমাদের কেন সেটা বাজাবে না, আমরা কিছু করতে পারবো না, বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলছে। তখন স্টাফেরা তখন বলছে দাদা তুমি কাকে নিয়ে এসছো, আমাদের এভাবে কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে আর উল্টোপাল্টা সকালবেলা মাথা খারাপ করছে, কেন করছে দাদা, এইসব কেন হচ্ছে? এই কথাটা বলার পরে ওই কমিটির ছেলেগুলো যারা এসেছিল তারা 3-4 জন এসে কি করলো, জোর জবরদস্তি করে বলছে তোরা আমাদেরকে খিস্তি মারছিস, আমাদের গালিগালাজ করছিস, এই বলে বাঁশ টাস নিয়ে তেড়ে মারতে আসে অপারেটর এবং যারা স্টাফে ছিল তাদেরকে মারতে আসে। এইবার ঘটনাটা বলো যে এখানে দোষটা কোথায়? একজন স্টাফ, একজন অপারেটর, তার যেভাবে এগ্রিমেন্ট রয়েছে সে তো সেইভাবে করেছে। দ্বিতীয় কথা, ছেলেদেরগুলোকে খাবার দেওয়া হয়নি, ছেলেরা নিজের পয়সায় খেয়েছে। সকালবেলা এসে তাদেরকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, উল্টোপাল্টা গালিগালাজ করা হচ্ছে। সেই কথাটা বলতে গিয়ে তারা উল্টে তাদেরকে তেড়ে আসে মারতে এবং বাঁশ দিয়ে মেরেছেও। যারা অপারেটর ছিল বা যারা চালক ছিল তারা তো একটা সাধারণ বাড়ির ছেলে ভাই, তারা তো একটা নর্মাল জায়গায় কাজ করতে আসে, তারা তো পেটের দায়ে এসছে। আরে তোমরা আজকে বাইরের ছেলে কোথায় সেট আপ বাজাতে গেছে, তাদেরকে কোথায় সম্মান করবে, কোথায় রেসপেক্ট করবে, যে জিনিসটা তোমাদের প্রবলেম হয়েছে তোমরা তাদের সাথে করে, যে এগ্রিমেন্ট করেছে তার সাথে আলোচনা করো। আজকে তুমি তাদের গায়ে হাত দিচ্ছ, তাদেরকে মারছো এবং তাদের গালিগালাজ করছো, এটা কোন ভদ্রতা বলে? আজকে ওই কটা ছেলের জন্য আজকে পুরো হুগলিকে অসম্মানিত হতে হলো এবং হুগলিবাসীর কাছে একটা খারাপ জিনিস হয়ে দাঁড়ালো, হ্যাঁ কি না? আজকে যেভাবে হুগলির মানুষ পাওয়ার মিউজিককে ভালোবাসে, যেভাবে হুগলির বুকে পাওয়ার মিউজিক দাপিয়ে বেড়ায়, সেই জিনিসটা আজকে খারাপ করে দিল ওই 3-4টে ছেলের জন্য, হ্যাঁ কি না? আজকে পুরো হুগলির মান সম্মান নষ্ট করেছে ওই মাত্র 3-4টে ছেলে মদ খেয়ে এসে। যেভাবে তোমরা দেখলে ভিডিওটা, বাঁশ নিয়ে তেড়ে মারতে এসে, আজকে কোথাও যদি লেগে যেত বিশালভাবে তাহলে কি হতো? তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি, এইটা নিয়ে আমরা আলোচনা করি। আমার বন্ধুবান্ধব প্রচুর রয়েছে হুগলিতে এবং আমরা সবাই আলোচনা করি, পীযুষ দার সঙ্গে আলোচনা করি, মালিকবাবুর সঙ্গে সবাই আলোচনা করে বসার পর বলা হলো যে হুগলির আমার যে বন্ধুবান্ধব ছিল তাদেরকে জিনিসটা জানানোর পরে সত্যি কথা বলতে আমার যে হুগলির বন্ধুবান্ধবরা বজরং দল, সত্যি বলতে খুব মানে গড ফিল মনে হচ্ছে এবং খুব ভালো লাগছে যে এরকম বন্ধু সাপোর্ট পাবো বা তারা যে এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে তা কখনো ভাবিনি। আর প্রথমেই বলবো যে অসংখ্য ধন্যবাদ আর বজরং দলের আমার সমস্ত বন্ধুদেরকে, আর যেভাবে ওনারা সাপোর্ট করেছে। ওনারাও হুগলির ছেলে, ওনারাও দিগলুঘাটের ছেলে। ওনারা গিয়ে ওই ছেলেটার বাড়িতে আগের দিন গিয়েছিল, গিয়ে ওদেরকে ধরার পর ওখানে বসে মিটিং করিয়েছে এবং গতকাল রাতে যে ছেলেটা মেরেছিল তোমরা যার ছবি দেখেছো তারও ভিডিওটা আমি তুলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো ছেলেটা কি বলেছে এবং কিভাবে ক্ষমা স্বীকার চেয়েছে। তো আগে ভিডিওটা দেখে নাও তোমরা। আমি বলছি এক মিনিট আমি বলছি তোমরা কেন কিসের জন্য মেরেছিল দিদি? সামনে যাও ক্যামেরা সামনে যাও, কিসের জন্য সামনে যা, সামনে কারণটা কি ছিল? হ্যাঁ দাঁড়া কিছু বল। চুপ করো গায়ে কেউ গায়ে হাত কেউ এক বলো হ্যাঁ আমাকে হয়তো কেউ গালাগালি দিয়ে আচ্ছা, ওদিকে ধরনের দিন ওরে কাকে মেরেছে আমি নিজেও ভালো করে জানি, আমাকে মেরেছে না আমি কাকে মেরেছে আমি নিজেও ভালো করে জানি। আমার কথা মনেই নেই। সেটা খাস কেন যে জিনিসটা থেকে জ্ঞান ছাড়া হয়ে যাবে? আমি জীবনে ওরকম কোনোদিন আমি আর তুমি দাদা কেন মেরেছিলে? তুমি কেন মেরেছিলে? ওরা মাস্তান হয়েছে নাকি গ্রামেতে? না চুপ কর, তুমি কেন মেরেছিলে? একজন বলুক না। কে খায় বাবা? এটা হওয়া ছিল। আচ্ছা ওর কথা বাদ দাও, তুমি তোমারটা বলো না। ও ওখানে গেছিল, হ্যাঁ ঠিক আছে, ওখানে যাওয়ার পর এবার তারা সব বক লোড করছিল। হ্যাঁ এবার ও বলছে যে বলছে এখান থেকে সরে যাও। খ্যাপা ছেলে, হ্যাঁ
কিছু বলুন। আচ্ছা এই কথা বলতে পারেন, আর কিছু বলেনি, বলছে এখন এইটাই হচ্ছে আমার অন্যায়। মারলো কারা তাহলে? তারপরে এবার আমার আম্মা একটু খেয়েছিল, আচ্ছা মাথা গরম হয়ে গেছে, ব্যাস। বুঝতে পারলাম। তাহলে এবার বলিস শোনো, হ্যাঁ তাহলে মেডিকেল টেস্ট করছে, একজন হাত পুরো ভেঙে আছে, ম্যাক্সিমাম 3 মাস ঘরে বসতে হবে, তার 700 টাকা রোজ আছে, আমরা অত বলছি নি, তোমরা দুজনকে 30,000 টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হবে, 15,000 করে। আর সবার সামনে কান ধরে বা ভুল স্বীকার করতে হবে। হাত আরে শুনবে কথা শুনবে কথা শুনে দাদা যখন হবে তখন, এখন না। কি বলছি তো আজকে ভুল বলছে বোধহয় তাই শুনেছে এই পায়েস এই এই কান ধরে ক্ষমা চেয়ে নাও, তোমার ভুল হয়ে গেছে। আমাকে বলবে না। এখন নয় চুপ চুপ বলো আমাদের করে ফেলেছি, সবার কাছে আমরা ক্ষমা চাইছি। আর যাদের গায়ে লেগেছে আর কোনোদিন গরিব ছেলেদের গায়ে কারো গায়ে হাত দেবে যেখানেই হোক। আর নেশা করবে কন্ট্রোলে একদম, বুঝলে তো? নেশা সবাই করে, বাড়িতে মা বোন আছে, তোমাদের জন্য ওদিকে ভুগ ধরছে, বুঝলে তো? এটা মাথায় রাখবে। আজ খাওয়া নাই তোমার মা বাবার দিকে দেখো না, আর ফাইনটা তোমাদের জন্য লাগলো বাড়ি থেকে, বুঝলে তো? তোমার মা কিসের কাঁদছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে যে ছেলেটা ক্ষমা স্বীকার চেয়েছে এবং ভুল করেছে, এবং এটাও বলছে যে আমি মদ খেয়ে নিয়েছিলাম, আমি কাকে মেরেছি কি বলেছি আমি নিজেই জানি না। আসলে একটা কথা বলো তো, এরা 2 টাকার মদ খায়, 2 টাকার মদ খেয়ে এমন ভাব করে যে বাইরের ছেলেকে সম্মান দিতে জানে না, বাইরের ছেলেকে মা বোন তুলে গালিগালাজ করে এবং বাঁশ নিয়ে মারে। তাহলে এটাকে কীরকম শিক্ষা বলে, এটা কীরকম ভদ্রতা বলে? একটা বাইরের ছেলে সেট আপ চালাতে এসছে, তাকে যেভাবে গালিগালাজ করছে, তাকে যেভাবে মারছে, এটা কোন ভদ্রতা বলে? আজকে ওই ছেলেগুলোর জন্য পুরো হুগলির পুরো মান সম্মান গেল। আজকে ওই হুগলির ছেলেগুলো যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের যে বজরং দলের যেভাবে ছেলেগুলো আমাদেরকে সত্যি আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করে, আমাদেরকে যতটা ভালোবাসে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না। এমনও আছে যে অনেক স্টাফ, পাওয়ার মিউজিকের অনেক স্টাফ হুগলির যে কোনো জায়গায় গেলে না, ওরা গিয়ে দেখা করে আসে, ওই দিগরুঘাটের বজরং দলের ছেলেদের সঙ্গে দেখা করে আসে, মানে এতটা বন্ধুত্ব তৈরি হয়েছে। বাট সত্যি আমার খুব ভালো লেগেছে যে বজরং দলের যেসব সমস্ত ছেলেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, সমস্ত বন্ধুরা আমাদেরকে যেভাবে পাওয়ার মিউজিকের পাশে দাঁড়িয়েছে, আমার তরফ থেকে এবং পীযুষদার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং পীযুষদা সত্যি খুব ভালো লেগেছে, পীযুষদা সত্যি আমাদেরকে বলছে যে যেভাবে ওরা আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের ছেলেদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এটা কখনো আমরা বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা সাপোর্ট পাবো। আর যেভাবে হুগলির ছেলেরা যেভাবে পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওনারা বুঝতে পেরেছে যে আজকে ওই ছেলেগুলোর জন্য আজকে আমাদের পুরো হুগলির নাম খারাপ করছে সামান্য 2 টাকার মদ খেয়ে। তো যাই হোক, আর পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর ছেলেগুলো কিন্তু ক্ষমা স্বীকার চেয়েছে। বাট ভাই, যারা এই জিনিসগুলো মদ খেয়ে নাও, মদ খাওয়ার পর যাদের হুঁশ থাকে না, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা গেছে তারা কিন্তু পেটের দায়ে গেছে, তারা কিন্তু জিনিসটাকে ভালোবাসে বলে কাজ করে। আর তাদের প্রতি তোমরা ভালোবাসো, তাদেরকে ভালোবাসা দাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালোবাসা পাবে। একটা বাইরের ছেলে সেট আপ নিয়ে গেছে, তারা রাত দিন খায় না, তোমরা খাবার দাওনি, তাদের সাথে একটা বাজে ব্যবহার করছো, উল্টোপাল্টা গালিগালাজ করছো, তারপরে উল্টে তাদেরকে ধরে মারছো, এটা কোন ভদ্রতা? তাদেরকে ঠিকমতো খাবার দাবার দাওনি, এমনকি তারা নিজের পয়সায় খেয়ে এসছে। তো আজকে পুরো ব্যাপার, পুরো মান সম্মানটা গেল পুরো হুগলির। তো যাই হোক, আর হুগলির বজরং দলের সমস্ত দাদা ভাইদেরকে আমাদের পক্ষ থেকে এবং পাওয়ার মিউজিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে আর যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর এই হেল্পটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের খুবই সাপোর্ট করেছে, প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিন্তু খুবই সাপোর্ট করেছে। আর বিশেষ করে একজনের নাম না বললে নয়, সে হচ্ছে আমাদের সায়ন ভাই, আমার খুব কাছের বন্ধু। সায়নকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ সায়ন যেভাবে দায়িত্বটা নিয়ে যেভাবে একটা সমস্যার সমাধান করিয়েছে, এটা কিন্তু সত্যি খুব কিভাবে কি আর বলবো, কিছু বলার নেই। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেভাবে সাপোর্ট পাবো সায়নের কাছ থেকে। আর সত্যি সায়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর এইভাবে আমাদের বন্ধুত্বটা থাকুক, আর এইভাবে পাশে থেকো। আর যাই হোক না কেন, যারা সেটা নিয়ে যাচ্ছ, যে সমস্ত ক্লাব কমিটি, তাদেরকে একটাই কথা বলবো, একটাই বার্তা দেবো, যে আগে এগ্রিমেন্ট তোমরা ঠিকভাবে করো। এগ্রিমেন্ট করার পর যারা স্টাফ, যারা অপারেটর যায়, তাদেরকে ভালোবাসা দাও, ভালোবাসা দিও। কারণ ওই ছেলেগুলো সারা রাত না খেয়ে, সারাদিন 2 চোখ এক না করে তোমাদেরকে আনন্দ দিতে চায়, আনন্দ দিয়ে আসে। তাদেরকে একটু ভালোবাসা দাও। তাদের বাড়িতেও ফ্যামিলি রয়েছে, মা বাবা রয়েছে, তারাও তো কোনো না কোনো ফ্যামিলির ছেলে, তারাও তো পেটের দায়ে এসছে। তো তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসা দাও এবং তাদেরকে সম্মান করো। আর তোমরা যদি তাদেরকে ভালোবাসো না, তোমরাও তাদের কাছ থেকে ভালোবাসা পাবে, এবং তোমাদেরকেও কিন্তু 1 ঘন্টা কেন 2 ঘন্টাও বাজিয়ে দেবে তাদেরকে যদি তোমরা ভালোবাসা দাও। তো এটাই চাইবো যে অন্য আদার্স যে সমস্ত ক্লাব কমিটি রয়েছে,
আর এই সব ঘটনা যাতে না হয়, আজকে এই ঘটনাটার উদ্দেশ্য করে যদি সবাই জানাজানি হয়ে যেত আর সবাই যদি জানতে পারতো, তাহলে কিন্তু কোনো সেট কিন্তু আজকে হুগলির বুকে যেত না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরে যত সেট রয়েছে, হুগলির বুকে আজকে যেতে পারতো? যাবে না। এরকম যদি ঘটনা ঘটে থাকে, এটা যদি প্রতিবাদ যদি না হতো, তাহলে অনেক সেট হয়ে যেত না এবং ভাড়া দিতও না। তো জিনিসটা হুগলির বজরং দল সত্যি খুব সাপোর্ট পেয়েছি ওনাদের কাছ থেকে, আর যেভাবে ওনারা সাপোর্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই জিনিসটা না করলে কিন্তু অনেক প্রবলেম হতো, অনেক প্রবলেম দাঁড়াতো, অনেক সেট যেত না। আর যেটা তোমাদেরকে খুলে বললাম, তো আসল ঘটনা তোমরা বুঝতে পারলে এই ঘটনাটা ঘটেছিল। আর হুগলির সমস্ত পাওয়ার মিউজিক ফ্যানেদের এবং বক্স লাভারদের এবং বজরং দলের সমস্ত সদস্য দাদা ভাইদেরকে আমাদের তরফ থেকে, মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে এবং পাওয়ার মিউজিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে সাপোর্ট করেছো, তোমরা যেভাবে পাশে থেকেছো, এভাবে পাশে থেকো। আর পাওয়ার মিউজিক তোমাদের কাছে সবসময়ের জন্য গিয়ে তোমাদেরকে আনন্দ দেবে, এনজয় দেবে। আর এরকম ঘটনা যাতে অন্য কোনো সেটআপের সাথে না ঘটে, অন্য কোনো স্টাফেদের সঙ্গে না ঘটে, অন্য কোনো অপারেটর ভাইদের সঙ্গে না ঘটে। তোমরা সবাই ভালোবাসা দাও, ভালোবাসা নাও, তোমরাও আনন্দ পাবে, তোমাদেরও মন জয় করবে এই অপারেটর, এই স্টাফেরা। তো আশা করি ভিডিওটা যদি তোমাদের কাছে আমি খুলে বললাম। আর চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। টাটা।